শীতকালটা বেশ জমিয়ে পড়েছে, কি বলেন? গ্রাম বাংলা থাকলে হয়তো এটা খুব ভালো বোঝা যাবে। যেরকম আমি উপলব্ধি করতে পারি, আমি একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে, সেটা হয়তো অনেকেই জানেন। তো চলুন আজকে আমার ব্লগটি এখান থেকে শুরু করি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বিজি উইথ অর্পিতার আরেকটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি যাব বাড়িতে, তাই সকাল সকাল আমি ওই বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর বাবাকে বলেছিলাম যে কিছু সবজি নিয়ে যাব ওই বাড়িতে। তো সেই মতো কাজ। তো বাবা আমাকে বললেন, যাও, চলে যাও, দুজনে মিলে কিছু সবজি জমি থেকে তুলে নিয়ে আসো। এই যে এই সবজির বাগানগুলো দেখতে পাচ্ছেন, মানে আজকে আমি ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত যে সবজির বাগান আর সবজির গাছগুলো দেখাবো, সেগুলো আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের সমস্ত নিজের হাতে তৈরি করা। নিজের হাতে তৈরি করা জমির সবজি তোলার মজাই আলাদা, কি বলেন আপনারা? হ্যাঁ, আমার বাড়িতেও সবজির চাষ আছে, শীতকালীন সবজিও চাষ হয়, তবে এত বাল্ক অ্যামাউন্টে সবজির চাষ হয় না আর কি। মানে এখানে খাওয়া দাওয়ার জন্য তো হয়ই, তার সাথে বিক্রির জন্য, মানে বাজারে বিক্রির জন্য সবজির চাষ হয় আর কি। মানে প্রত্যেক দিন কাকু, মাসি, বাবা আর মা এই তিনজন মিলে সবজি তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রির একটা প্রথাও এই বাড়িতে আছে। তো যাই থাকুক, আমার এখন যে যে সবজিগুলো প্রয়োজন, মানে যে যে সবজিগুলো আমার খুব ভালো লাগছিল, সেইগুলো আমি এখন তুলে নিচ্ছিলাম। তো বাড়ির জন্য লঙ্কাও নেব ভেবেছিলাম, সেই মতো আমি লঙ্কা তুলতে নেমে গিয়েছিলাম আর কি। আর ও এদিকে দেখাচ্ছিল যে কফিটা কেমন হয়েছে। তো গাছগুলোতে দেখলেন লঙ্কা কি পরিমাণে লঙ্কা ধরেছে। এখানটায় কিছু লঙ্কা তুলবো, আর পরে একটু পরে আপনাদের ওইদিকে আর একটা লঙ্কা জমিতে নিয়ে যাব, যেখানে আরও কিছু লঙ্কার গাছ লাগানো আছে আর কি। প্রত্যেকটা গাছে এত পরিমাণে লঙ্কা ধরেছিল আর লঙ্কার ফুল হয়েছিল, আর লঙ্কাগুলোর সাইজ এত সুন্দর ছিল, কালার এত সুন্দর ছিল যে দেখেই একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছিল আর কি। তো আপনাদের বলি, আমার শ্বশুরমশাই একদম চাষি মানুষ। উনি শীতকালীন সবজির মধ্যে এবছর কাঁচা লঙ্কা, বাঁধাকপি আর লাউ লাগিয়েছেন দেখলাম। আর এই সাইডটাতে বলতে ভুলে গেলাম যে টমেটোও লাগিয়েছেন। তো সেই মতো আপনাদেরকে পরপর সেগুলো তুলে দেখাবো আমি। ও হ্যাঁ, প্রথমে যে লাউ তোলার ভিডিওটা আপনারা দেখলেন, ওই লাউ মাচার নিচেই না আবার বেগুনও লাগিয়েছে দেখলাম। বেগুন একদম একটা আনকমন সবজি এই টাইমে। আনকমন সবজি বলবো না, কারণ আমি চারপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছি কোনো জায়গাতেই বেগুন লাগানো দেখলাম না, ওই জন্য আনকমন বললাম আর কি। তো এখন আমরা কাঁচা লঙ্কা তুলে আসবো টমেটোর জমিটাতে। আসলে টমেটোটা না বেশ অনেক দিন আগেই লাগানো হয়েছে। তো মা আমাকে বলল যে এই টমেটোটাই প্রচুর লোকজন নিয়ে চলে যাচ্ছে আর কি। তো সেই মতো যাতে লোকজন নিয়ে যাওয়ার পরিমাণটা একটু কমে যায়, সেই জন্য কী করছে, যে টমেটোগুলো একটু বেশি বয়স্ক হয়ে যাচ্ছে সেগুলো নাকি ঘরে ছাদের উপরে রেখেছে। তো আমি বাড়ি যাই, বাড়ি পৌঁছে যাওয়ার পরেও সেই ছাদের উপরের টমেটোগুলো আপনাদের দেখাবো। খুব একটা বেশি টমেটো পেকে নেই জানেন তো, সব কাঁচা কাঁচা। তো কাঁচাই কিছু নেব, আর তার সাথে যে পাকাগুলো আছে সেগুলো নেব। তো আমি যে জায়গাটায় টমেটো তুলছি তার একটু উপরের দিকে লক্ষ্য করলে বাঁশের বেড়ার মতো একটা জায়গা দেখতে পাবেন। আমি ওকে জিজ্ঞেস করলাম এই জায়গাটায় কি হয়। ও বলল শীতের যা সবজি হয়েছে সেই সবজির বীজ নাকি এখানে ফেলে সেগুলো চারা গাছ এখানে বের করা হয়েছিল। তো চারা গাছ বের করার জন্য ওরা এই প্রসেসটা অবলম্বন করে। যেহেতু এখানে একটা বাল্ক অ্যামাউন্টে চাষ হয়, তো চারা গাছটা যাতে হেলদি হয় আর সুন্দর হয় সেটা দেখার দায়িত্বও থাকে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওইদিকে লঙ্কা, টমেটো তোলা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে আমার শ্বশুরমশাই বলেছিলেন 5টা কপি, মানে ভালো কপি, বাঁধাকপি দেখে নিয়ে যেতে। কিন্তু আমি 5টা নেব না, 5টা না আমি নিয়ে যেতে পারবো না। তো যাই হোক, আমি 4টে কপি নেব। আর এত সবজি দেখে আমি এত আনন্দ পাচ্ছিলাম। হ্যাঁ, আমি বললাম না আমার বাড়িতেও চাষ হয়, কিন্তু এত অ্যামাউন্টে হয় না। এত কপি একসাথে দেখে আমি মানে বেশ আনন্দ লাগছিল আর কি। ওই জন্য একটু আনন্দ করেই কপিটা কাটছিলাম।
ঠান্ডাটাও বেশ ভালোই ছিল, কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছিলাম নাকি জানি না, বেশ গরম লাগছিল। এই যে প্রথমে যে লাউয়ের জমিটা এসেছিলাম ওইখানটাই আবার এসে আমরা এখন যাব ওই সাইডে একটা ছোট্ট মতো লঙ্কার জমি করেছে, ওইখানটায় আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি চলুন। ওই লঙ্কার জমিতেও নাকি আবার পাশে পাশে বেগুন চারাও লাগানো আছে, মানে বেগুন গাছ লাগানো আছে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। এইখানটার আলগুলো এত সরু ছিল আর আমি ছিলাম জুতো পরে, তো হাঁটতেই পারছিলাম না, আর একটু হলেই আমি পড়ে যেতাম। তো যাই হোক, নিজেকে সামলে নিয়ে আমি পৌঁছে গেলাম লঙ্কার জমিটাতে। এই যে দেখুন, এটায় আসলে প্রচুর পরিমাণে নাকি আগাছা জন্মেছিল, যেটা ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে সারটা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে না প্রত্যেকটা জমিতেই প্রচুর পরিমাণে সবজি লাগানো আছে। আর আমার ডান সাইডে, আপনাদের ডান সাইডে দেখতে পাবেন যে ছোট ছোট গাছগুলো, সেগুলো হচ্ছে আলু। অনেক জমিতে বড় বড় আলু গাছও হয়ে গেছে আর কি। ও হ্যাঁ, আপনাদের যেটা বলা হয়নি, আমার শ্বশুরবাড়িতে এত সবজি চাষ হওয়ার পেছনে একটা রহস্য আছে। আমার শ্বশুরবাড়িটা হচ্ছে একদম নদীর পাশে, তাই প্রত্যেক বছর পলি পড়ে, মানে জল বেশ খানিকটা ওপরের দিকে উঠে আসে, আর সেখানে পলি পড়ে জমিটা এত পরিমাণে উর্বর হয় যে প্রত্যেকটা মরশুমে খুব ভালো চাষ আর খুব ভালো পরিমাণে ফসল এখান থেকে জমিতে পাওয়া যায়। তো যাই হোক, ওই জন্য এখানে চাষের মানে হারটা খুব বেশি আর কি। রাস্তাটা দেখেছেন, এত এবড়ো খেবড়ো হয়ে গেছে যে আমি গাড়িটা নিয়ে না নড়াতেই পারছিলাম না। তো যাই হোক, ওকে আমি চ্যালেঞ্জ করে গাড়িটা ঘোরানোর চেষ্টা করছিলাম। তো প্রথমে একবার ভাবলাম তো পারবোই না, আর তার সাথে না একটা বস্তায় পুরো একদম ভর্তি করে সবজি নেওয়া হয়েছে, ওটাও ছিল বেশ ভারী। তো শেষ পর্যন্ত নিজের সম্মান রক্ষার্থে গাড়িটা আমি ঘুরিয়েই ফেললাম। এরপর আমি পুরো হাঁপাচ্ছিলাম, আর ওকে বললাম যে তুমি গাড়িটা ধরো আর আমি একটু ভিডিও বানাই। বেচারা এতই লজ্জা পাচ্ছিল। তো চলুন, আমাদের সবজি প্রায় তোলা শেষ, প্রায় বলবো না, আমাদের সবজি তোলা শেষ। যা যা সবজি লাগবে সেগুলো মোটামুটি নিয়েই ফেলেছি। তো ওখান থেকে বেরিয়ে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এটা এখানকার ফুটবল গ্রাউন্ড। ফুটবল খেলা থেকে শুরু করে স্কুলের বা বাচ্চাদের প্রাইমারি স্কুলের যা যা খেলার অনুষ্ঠান হয়, মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয়, সেগুলো এই মাঠটাতে নাকি হয়। তো এখন যাব, চলুন আপনাদেরকে নিয়ে। এখানে আমাদের আছে একটা বড় সাইজের পুকুর। তো পুকুরটাই এর আগের বারে আমি যখন এসেছিলাম তখন জলটা অনেকটা কমে গিয়েছিল। তো আমি ওকে বললাম চলো একবার ঘুরে আসি। তো সেইখানেই আমাকে নিয়ে যাচ্ছে আর কি। এই জায়গাটা বেশ জঙ্গল জঙ্গল। এখানে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এই বড় গাছটা থেকে শুরু করে এই বাম সাইড ডান সাইডের যত মানে বাঁশ গাছ আছে আর কি, সেটাই বলতে বলতে যাচ্ছিল যে বাঁশ গাছগুলো নাকি ওদেরই। আর এখানটা বেশ ঝোড় ছিল আর আমার ভয়ও পাচ্ছিল। ও আমাকে বলছিল যে পুকুরটা করার জন্য, মানে পুকুরটাতে যাতে সারা বছর জল থাকে, এইখানে এই জন্য এই স্থালোটা করা আছে, মানে সারা বছর জল যাতে থাকে আর কি। পুকুরটাতে নাকি অনেক পরিমাণে মাছও ছাড়া আছে। তো যাই হোক, দেখলাম যে অনেকটাই জল আছে। আমি এর আগের বারে যখন গরমটার সময় এসেছিলাম তখন এই জল অনেক কম ছিল আর কি। তো চারদিকে বাঁশ টাস ফেলে যাতে করে মাছগুলো না ধরে নিয়ে যেতে পারে সেরকমভাবে করা আছে। দেখেছেন, জায়গাটা দেখলেই না ভয় পাবে। আমি এর আগের বারেও যখন এসেছিলাম তখন বেশ ভয় পেয়েছিলাম, আর এখানে না সাপের উপদ্রবও বেশ আছে। তো এই জায়গাটায় আমি অ্যাভয়েড করারই চেষ্টা করছিলাম। তো এখন এই যে পুকুরটা দেখাবো। তো চলুন, এখানটা দেখে আমাদের এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে। আর এখান থেকে ফিরে আসার পরে আমি বেরোবো বাড়ির জন্য। তো তার আগে বাড়িতেও কিছু ফল আছে, মানে কিছু কামরাঙা গাছ আছে আর লেবু গাছ থেকে লেবু তুলবো, সেগুলো আপনাদেরকে শেয়ার করব। ওখান থেকে বেরিয়ে আসি, তারপর বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এই যে কিছুক্ষণ আগে যে মাঠটার কথা বলছিলাম, এটা হলো সেই মাঠ।
গ্রামের সমস্ত মানুষজন সকালের জগিং থেকে শুরু করে খেলাধুলো সব এখানে হয়। তো পেরিয়ে আসার সময় দেখলাম এখানে একটা মন্দির মতো হয়েছে, এই বছরই ওটা প্রতিষ্ঠা হয়েছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর উনিও ভেতরে আসছেন, কি একটা কাজ ছিল দোকানের, সেটা করতে করতেই আসছিল আর কি। তো আমাকে বলল চল একটুখানি কামরাঙাগুলো পেড়ে দিই তাড়াতাড়ি করে। তো কামরাঙাগুলো বেশ মানে গাছটা বেশ বড়। আমি তো এই ভেতরের দিকটাই না আসিনি, আমি ওই সামনের দিকে গাছগুলোই দেখেছি আর কি। আর এর পেছনে যে মেহগিনি গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো 1 বছর কিংবা 2 বছর আগে হয়তো আমার বাড়ি থেকে আনা হয়েছিল, যেগুলো এখনও লাগানোর জন্য জায়গা পাইনি। তো বাবা আমাকে বলেছে যে এবছর এসে এগুলো লাগিয়ে দিয়ে যাবে। এই যে পেছনে মেহগিনি গাছগুলো দেখছেন কত বড় বড় হয়েছে, আর তার উপরেই আছে এই কামরাঙা গাছটা। এখানে আসলে না প্রচুর পরিমাণে সমস্ত ধরনের ফলের গাছ দেখলাম। ও সপেদা থেকে শুরু করে বেল, কামরাঙা, পেয়ারা, তারপরে হচ্ছে লেবু, সমস্ত ধরনের ফলের গাছ একদম নিজের হাতে করে লাগিয়ে রেখেছে। আর এই গাছগুলোকে যথেষ্ট ভালোও গাছে। যেহেতু অনেকটা জায়গাতে লাগানো আছে, তো জায়গাটা পরিষ্কার করা না সম্ভব হয় না, প্রচুর পরিমাণে পাতা পড়ে। আর পাশে তার জালিটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের, এটাই কি আছে বলুন তো, মানে সবুজ না নীল কালারের। এখানে না একটা মুরগির ঘর করা আছে, বেশ কয়েকটা দেশি মুরগি এখানে চাষ করা হয় আর কি। মানে আমার শ্বশুরবাড়িতে সমস্ত ধরনের নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পাওয়া যাবে, আর একদম মানে নিজের চাষের আর কি। আমার এই জিনিসটা বেশ ভালো লাগে। আমি কামরাঙাগুলো পেড়ে তো বেশ আনন্দ পাচ্ছিলাম, আর ওকে বললাম আমার কয়েকটা ছবি তুলে দে। এই যে দেখতে পাচ্ছেন একদম ঝোঁকা ঝোঁকা ধরে আছে। আমার রুমমেটটি খুব কামরাঙা খেতে পছন্দ করে, তো আমি ভাবছিলাম যে আসার সময় ওর জন্য কয়েকটা নিয়ে আসবো। তো যাই হোক, দেখা যাক কি হয়। বাড়িতে আসে আমার ব্যাগটা গোছানো কমপ্লিট। এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এটা একদম বাড়ির কাছের গাছের বেগুনের গাছ থেকে তোলা আর কি। তো আমি বাবাকে বললাম যে বাড়িতে নিয়ে গেলে না বাবা, এটা মা দেখে বিশ্বাসই করতে চাইবে না, ভাববে যে এটা আমি বাজার থেকে নিয়ে যাচ্ছি। তো চলুন এখন আপনাদের নিয়ে যায় ছাদের উপরে। আপনাদেরকে বললাম না যে টমেটোগুলো গাছ থেকে তুলে নিচ্ছে, ওই জন্য কাঁচা মানে বেশ মানে লালচে হয়ে আসা টমেটোগুলোকে ছাদের উপরে একদিন রাখার ফলে ওটা পেকে যাচ্ছে, তারপরে বাজার নিয়ে যাচ্ছে। তো এই যে এখানে টমেটোগুলো রোদে রেখে দিয়েছে, আর খুব বেশি যখন রোদ লাগে তখন ঢাকা দিয়ে দেয় আর কি। এই যে দেখুন টমেটোগুলো কেমন লাগছে জানাবেন। আর এইদিকে ও তখন বললো যে আমি আর যে গাছগুলো আছে সেটা একটু শ্যুট করে নিই। এটা হচ্ছে একটা বেল গাছ। আমি বেল গাছের পাতা সাধারণত এই টাইমটাই না পড়ে যেতেই দেখি। এই গাছটাই দেখলাম একমাত্র এখনো পর্যন্ত 3টে পাতাযুক্ত পাতা হয়েই আছে আর কি। আর এইদিকে দেখুন এই যে নারকেল গাছ, গোটা 3-4 নারকেল গাছ এখানে আছে। ওই যে ফলও ধরেছে দেখতে পাচ্ছেন। আর পেয়ারা গাছ, পেয়ারা গাছের ফলটা আমি এর আগের বছরে খেয়েছিলাম, ভীষণ মিষ্টি ছিল আর বেশ বড় পেয়ারা ছিল আর কি। তো চলুন এরপরে আমি বাড়ি বেরোবো। বাড়ি বেরোনোর সময় আপনাদের সাথে কথা বলতে পারবো না, তো একদম বাড়িতে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনি ব্লগটার সাথে থাকুন। বাড়িতে না একটা লাউয়ের গাছও আছে। তো ওই লাউ মাচাটা ওই যে রান্নাঘরের ছালার উপরে উঠেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে নিত্যনৈমিত্তিক প্রয়োজনীয় যা যা সবজি, যা যা জিনিসপত্র লাগে প্রায় মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায়। আর এখানে দুধটাও ফ্রেশ পাওয়া যায় জানেন তো। এখানে একটা গায়ও আছে। তো যাই হোক, ওইখান থেকে আমি বেরিয়ে এসে বাড়িতে পৌঁছে গেছি। এসে দেখি আমাদের ছোট বাবুটা উঠে খ্যাত খ্যাত করছে। ও বিকেলবেলায় ঘুম থেকে উঠার পরে না একটু বেড়াতে যেতে পছন্দ করে, আর আমি পৌঁছেছি ঠিক সেই টাইমে। তো ওকে নিয়ে আমি একটু বেড়াতে বেরালাম, আর মা এদিকে করছিল ধানের কাজগুলো। ধান ঝাড়াইয়ের পরে ওটাকে ইয়ে করছিল আর কি, পরিষ্কার করছিল আর কি। তো যাই হোক, চলুন ওকে নিয়ে একটু বেরিয়ে আসি। আর আমার ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখবো। যদি আজকের ভিডিওটা কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন।